আমার বাচ্চারা তো 2 দিন যাবত খাবার খাইতে পারতেছে না, একটু খাবারের ব্যবস্থা করে দেন না ভাইয়া। আপনি খাইছেন? ওর কথা চিন্তা করতেছেন যে না ভাইয়া, ওর একটু খাবারের ব্যবস্থা করে দেন। 2 দিন থেকে না খাইও? মানে বিস্কিট এগুলা খাইছে, কিন্তু ভাত টাত খাইতে পারেনি ভাইয়া। ওর বাবা আমাদের রেখে চলে গেছে ভাইয়া। ওর বাবা চলে গেছে ওকে রেখে, মানে আপনাদেরকে রেখে? হ্যাঁ। কতদিন হয়েছে? 5 মাস। 5 মাস? তা আপনি কিছু করেন না ভাইয়া, আমি করি না, আমি অসুস্থ ভাইয়া। তো অসুস্থতার কারণে সে আমাকে রেখে চলে গেছে। মানে বাসায় রান্না হয় না? না, বাসায় রান্না হয় না, এই জন্য ও খাইতে পারে না। জি। তো 6 মাস থেকে কিভাবে আপনারা মানুষের কাছে চলতেছেন? মানে কি বলবো, এরকম সাহায্য চেয়ে যে এরকম চলতেছি। সে হুট করে আমাদের রেখে চলে গেছে, আমার অসুস্থতার কথা জেনে সে চলে গেছে। আপনি অসুস্থ? জি ভাইয়া, কি অসুস্থ? আমার ভাই কাশির সমস্যা। কাশির? হ্যাঁ, কাশির সাথে রক্ত যায়। হ্যাঁ। তো অনেক ডাক্তার দেখাইছি। জি। তো রিপোর্ট নর্মাল আসছে। জি। তো একটা পরীক্ষা করতে দিছে, ব্রঙ্কোস্কোপি। আচ্ছা। তো ওটা করলে কি পুরো রোগটা বের হবে যে আসলে কি হয়েছে আমার। জি। তো এটা শুনে ওনার বাবা চলে গেছে, বাসা ভাড়া টাড়া আটকে রেখে সব। আপনারা এখন কোনো বাসায় আছেন? মানে যে বাসায় আপনার স্বামী সহ থাকতেন ওই বাসায় আছেন? হ্যাঁ, ওই বাসা ভাড়া আটকে রেখে চলে গেছে না। হ্যাঁ। তো বাসা ভাড়া এই 43,000 টাকা হয়েছে ডিসেম্বর মাস পর্যন্ত। 43,000 বাসা ভাড়া হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। 20,000 টাকা সেই আটকাইছে। হুম। তো এর মধ্যে এখন বাসা ভাড়া 10 দিনের মধ্যে না দিতে পারলে চলে যেতে বলছে। মানে বাসাতে বের করে দেবে, জিনিসপত্র রেখা বাচ্চাকে নিয়ে বের করে দিতে বলছে। আপনার বাসা কোথায়? এই যাত্রাবাড়ি। তো এখানে কেন? এখানে তো এখন ভার্সিটি বন্ধ। ভাইয়া, এখানে আমি আপনার নোয়াখালী গেছিলাম না, এর জি। আগে আপনার সাথে আমার কথা হয়েছিল। আচ্ছা, আমার সাথে তো অনেকের কথা হয়। আচ্ছা, তারপর? তারপর আজকে 2 দিন যাবত আমি যে এখানে এসে দাঁড়া থাকি, যে আপনি জানি যে আপনি আসবেন, হয়তো দেখা হবে। আপনি 2 দিন থেকে এসে আমার খুঁজতেছেন এখানে? জি ভাইয়া। আচ্ছা। আমি আজকে ভাইয়া গুলিস্তান হাইটে আসছি বাচ্চাটাকে নিয়ে। আপনার পরিবারে কেউ নাই আপনাদের সাপোর্ট আমার দেওয়ার? বাবা মারা গেছে ভাইয়া, আমার মা আছে, সে তো মানে 70 বছরের উপরে। আচ্ছা, ভাই মানে নাই। আপনার ভাইটাই নাই? না না না, ও এই জন্য সাপোর্ট পাচ্ছেন না? হ্যাঁ। এই জন্যই ভাইয়া। আচ্ছা। তো বড় বড় আপনি বিপদে আছেন খুব, না? ভাই আমাকে একটু বাচ্চাটার জন্য একটু বাঁচান ভাইয়া। আমি এই বাচ্চাটাকে শীতের মধ্যে পড়ে যাবো ভাইয়া, বলেন। একটা তো বাসা ভাড়া, এর মধ্যে ওই ভদ্রলোকে 3 লক্ষ টাকা লোন তুলে দিচ্ছি, সে টাকা নিয়ে পালাইছে। মানে আপনার স্বামীর আপনি লোন তুলে দিছেন? ওই যে শক্তি আসে এরকম ফাউন্ডেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে কিস্তি উঠে দিছেন? সেখান থেকে 3 লক্ষ টাকা তুলে দিছি। হ্যাঁ। তারপর এলাকার থেকে 1,20,000 টাকা নিয়ে দিছি। এগুলা নিয়ে অশোকে ছুটাতে সে পালায় গেছে। আমার কাছে সব কাগজপত্র আছে ভাইয়া, আমি জানি না এখনো, কিন্তু আমাকে তালাক দিয়ে দিছে। এখন কিস্তি টাকা তো আপনার উপর চাপ আসে নাকি? আমার উপর যাবার, আমি বাসা থাকতে পারি না ভাই, এদের যন্ত্রণায়। আমি এই বাচ্চাটাকে নিয়ে পদে পদে ঘুরতেছি, কি করবো ভাইয়া বলেন। এই যে লাস্ট একটা পরীক্ষা, সেটা করতে পারি নাই, সেটা না করে সে ফালাইরা চলে গেছে। এই যেটা লাস্ট, এই যে ব্রনোস্কোপি লেখা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 9/7/25। এই যে আগস্টের 2 তারিখে তার ন্যাশনাল আমার অ্যাডমিট করার কথা ছিল, রাত কয়টা বাজে? 1:30-এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি অ্যাডমিট থাকতে পারি নাই, তখনও সে ঢাকায় ছিল। আগস্টের 23 তারিখে সে চলে গেছে। আচ্ছা, পপুলার টেস্ট করছেন না? এটা যে বক্ষবিদ্যুৎ ডাক্তার টেস্ট সিটি স্ক্যান করেছিল, এই যে ন্যাশনালে দেখেন। হ্যাঁ হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইছেন। হ্যাঁ, শুধু এই জন্যই? হ্যাঁ, এটারও সিলা ধরে সে চলে গেছে। মানে আপনি অসুস্থ দেখে আপনাকে ফেলে চলে গেছে? জি, জি। এটা কোনো মানুষের কাজ? কি এটা বলবো? বাচ্চার দিকে তাকিয়ে তো থাকতে পারতো। বাচ্চাটা সারাক্ষণ বাবা বাবা বলে, বাবা কোথায়, বাবা কোথায় বলে, বাবার সাথে ঘুমাবো। আদি, ওর বয়স বাবা কত? কোথায়? ও যে এখন বলে বাবা মরে গেছে। বাবা মরে গেছে বলে? হ্যাঁ, বাবা কোথায়, বাবা বাবা মরে গেছে। আহা, 4 বছর হয়েছে ও ভাই। 4 বছর হয়েছে? আচ্ছা, আপনি রাখেন এটা। আর এই যে ভাইয়া, এটা কি? এটা হলো যে সে তালাক আমাকে দিচ্ছে, তারপর কাবির নামা 10 লাখ টাকা আমার কাবির নামা। পরে 10 লাখ টাকার কাবিন নামার উসুল করেন নাই? কিভাবে করবো? আমি ওর পিছে মামলা করবো? আমি তোকে নিজেই খাইতে পারি না। আপনার হাজবেন্ডের ছবি? হ্যাঁ। আল্লাহ। কি কৌশলে ওনারা তালাক দিচ্ছে? তাহলে ভাই বলেন, এটা কি একটা মানুষের কাজ? বলেন, আমার বাবা না, আমি একটা এতিম মানুষ, আমি আজকে পদের ভিখারি, আমি কেন আপনাদের কাছে আসবো বলেন? আমি তো এই কোয়ালিটি মেয়ে না।
আমার ভিক্ষা থালা ধরে দিয়ে গেছে ভাই। আপনি মেসেজ গুলাম ভাইকে আপনি দেখাবো না, সে স্বাভাবিকভাবে কথা বলছে 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ ডিভোর্সটা আসার আগে 5 মিনিট আগে সে ভিডিও কলে কথা বলছে বাবুর সাথে। আচ্ছা এরপর তার ফোন ধরে না। কালকে রাত্র সেদিন আপনাকে বললাম না যে ভাইয়া আপনি আমাকে মারা গেলে আমাকে দাফন ব্যবস্থা করে দিয়ে, সেদিনও অনেক রক্ত বেরোয়েছে, কালকে অনেক রক্ত বেরোয়েছে গলা দিয়ে। মানে কাশি দিলে রক্ত বের হয়? হ্যাঁ, ওই যে ব্রোনোস্কোপিটা করলে আর কি ধরা পড়বো। তো আপনি ওষুধ তো মোটামুটি এখন চলে না, না ওষুধ বন্ধ? কিচ্ছু না ভাই, কিচ্ছু না। আমার মুখে ইনহেলার দিছে, নাকে ড্রপ দিছে, সব বন্ধ। আপনি তো খাইতেই পারেন না, ওষুধ খাবেন কি? কি করব? ভাত কিনে টাকাই নেই আপনার কাছে, চাল কিনে টাকা নাই, আপনি ওষুধ কি খাবেন? আচ্ছা Mami, papa, চাপাই। তবে তো মা এই যে গহনারও হ্যাঁ। বলে কি জানেন, কয় কি মা আমার শীত করে, যেটা নিস্তারও যে ওর ভাইয়ের জামা, ওই ভাইয়ের জামা পরে আছে। কি করবেন বলেন? আচ্ছা এখন আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে? হ্যাঁ ভাইয়া, বলেন তো। 01975426410। আরেকবার বলেন। 01 হ্যাঁ। 975426410। এটা আপনার পার্সোনাল বিকাশ জি নাম্বার? ভাইয়া। আচ্ছা ভিডিওটা আমি পাবলিশ করে দিব, কারো যদি ভালো লাগে, আপনাকে দেখে যদি কারো মায়া হয় আপনার জন্য করবে, আপনার সাথে যোগাযোগ করে কথা বলবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর ওর জন্য এখন কি করতে পারি বলেন? আপনার বাজার সাথেই টাকা দিলে করে দিবেন, করে নিবেন, নাকি আমি টাকা কিনে দিব, কোনটা? আপনার ভাইয়া যেটা ভালো মনে হয়, হ্যাঁ। আপনার যেটা ভালো মনে হয়। আর আপনি যদি কোনো ব্যবসা করতে চান, যে না ওর নিয়ে তো আপনার চলতে হবে, হয়তো সাময়িক মানুষ সাহায্য করবে, হ্যাঁ, হয়তো আপনার টাকা দিবে, আপনি এখন আপাতত মানে বিপদ থেকে সারতে পারবেন, টেস্ট করাতে পারবেন, কিন্তু পরে তো আপনার কিছুটা করে খাইতে হবে। কিছু হ্যাঁ, করে খেতে। তো সেটা যদি করতে চান আমার জানাইন, আমি আপনার একটা ব্যবসা ধরাই দেওয়ার ব্যবস্থা করবো আমার ইনশাল্লাহ। ভাই আপনি 3 পিস এনে দেন, আমি যে ফোনে অনলাইনে সেল করব, বা যে কসমেটিক জুয়েলারি এনে দেন। হ্যাঁ, অনলাইনে সেল করতে হলে তো আপনার আবার খরচ হবে, অফলাইনে বিক্রি করতে পারবেন না। আমার যে এলাকাবাসী আছে, আমি ব্যাগ নিয়ে না গেলাম। এই যে মামা কি দেয় দেখো, ধরো ধরো, এই যে মামা কি দেয় দেখো তো, এটা কি? দাঁড়াও দাঁড়াও, এই তো প্যান্ট খুলে গাড়ি গেছে। কিনবা না, গাড়ি কিনবা না? না খাইতে খাইতে ও শুকায় গেছে। শুকিয়ে গেছে। হ্যাঁ ধরো, এটা দিয়ে তুমি খাবার কিনে নিয়ে ধরো, বলো নাও ঠিক আছে মামা। নাও, হাতে নাও, নাও নাও। তো থ্যাংক ইউ মামা, ধন্যবাদ ভাই আপনাকে। আমার বাচ্চারা জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া কিছু করবেন। পুরুষের কারণে সকল পুরুষের দুর্নাম হয়। আসলে এই সব পুরুষকে যে কি করা উচিত আপনারাই বলেন। ঠিক আছে, একটা শিশু বাচ্চা, তার বউ অসুস্থ, তার জন্য বাচ্চাটার 3-4 দিন ধরে না খাইয়ে আছে।